আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমাদের কাছে একটি স্যামসাং ফোন আসছে ডেড কন্ডিশনে। তো এক কাস্টমার ভাই নিয়ে আসছে, হঠাৎ করে ফোনটি বন্ধ হয়ে যায়, পরবর্তীতে ফোনটা চালু হয় না, যদিও ফোনটি ওল্ড মডেলের একটি ফোন। তো আজকে দেখাবো এই ধরনের ফোনগুলো যদি আপনাদের কাছে কখনো আসে ডেড কন্ডিশনে, কী কী স্টেপগুলো পার করতে হবে, কী কী চেক করতে হবে। তো বন্ধুরা, প্রথমত আমরা ফোনটা এখান থেকে খুলে নিব। এরপরে যে ব্যাটারিটা আছে, সর্বপ্রথম ব্যাটারিটা পরিমাপ করব যে ব্যাটারিটা ঠিকঠাক আছে কিনা। তো বন্ধুরা, আমরা যখন এখানে ব্যাটারিটা চেক দিতেছি তখন কিন্তু ব্যাটারিতে পর্যাপ্ত ভোল্ট পাচ্ছি 4.1। এই ভোল্টেজে কিন্তু ফোনটি অন হওয়ার কথা, কিন্তু ফোনটি কিন্তু রানিং হচ্ছে না। তো যাই হোক না কেন, আজকে আপনাদের মাঝে শেয়ার করব যে এই ফোনটা কিভাবে ঠিক করতে হয়। তো এই জন্য আমরা আমাদের পাওয়ার সাপ্লাই আছে, পাওয়ার সাপ্লাইতে চেক দিব যে আমাদের পাওয়ার সাপ্লাইতে ফোনটি কোনো সেন্স করে কিনা, ঠিক আছে। তো এখানে আমরা দেখতেছি পাওয়ার বাটন যখন আমরা প্রেস করতেছি তখন কিন্তু পাওয়ার বাটনে কোনোভাবেই কাজ করতেছে না, এক কথায় ফোনটা কিন্তু ওপেন হচ্ছে না। পাওয়ার সাপ্লাইয়ের দিকে দেখতেছেন। তো এই সমস্যাগুলো হলে আমরা যেটা বুঝতে পারি, সেটা অনেকেই মনে করি যে পাওয়ার বাটন সমস্যা। আসলে বন্ধুরা, এটা পাওয়ার বাটন কোনো সমস্যা নাই। এই সমস্যাটা কিন্তু বেশিরভাগই 50। তো বন্ধুরা, আমাদের কিন্তু পাওয়ার বাটনে দেখতেছেন কাজ করতেছে না। তো আমরা যে এখন কাজটা করব সেটা হলো, এখান থেকে প্রথমত আমাদের মাল্টিমিটার আছে, মাল্টিমিটার ডায়োড মোডে রাখবো। তো মাল্টিমিটারে কিন্তু এখন ডায়োড মোডে আছে, ডায়োড মোড দিয়ে আমরা চেক দিব যে আমাদের ভ্যালু আসে কিনা, ঠিক আছে। তো এখানে যখন আমরা গ্রাউন্ড একটা টাচ করছি আর ব্যাটারি কানেক্টর পজিটিভে ধরছি, তখন কিন্তু আমরা ডায়োডে এখন রাখা আছে, তখন কিন্তু এখানে 500-র মতো ভ্যালু আসতেছে। যখন এটা উল্টো করে ধরি তখনও কিন্তু ভ্যালুটা ঠিক দেখাইতেছে, কিন্তু ফোনটা কিন্তু রানিং হয় না। তো আমাদের কাছে যদি 6 পিনের চার্জার থাকে, 6 পিনের চার্জার থাকলে আমাদের একটা উপকার হয় কি, 6 পিনের চার্জার থাকলে আমরা বুঝতে পারি যে ফোনটা আসলে এম্পিয়ার টানে কিনা, কারণ এম্পিয়ার দেখেও কিন্তু ফোনের ডেড কন্ডিশন সমস্যাটা বোঝা যায়, ঠিক আছে। তো এখানে দেখতেছেন এই মুহূর্তে আমার একটা চার্জার লাগানো আছে। এই চার্জারটা আমরা জাস্ট এখানে ব্যাটারিটা লাগাবো ফোনের ভিতরে। ব্যাটারিটা লাগানোর পর জাস্ট আমরা চেক দিব, ঠিক আছে, যে এম্পিয়ার টানে কিনা, কারণ এই এম্পিয়ার দেখেও আমরা ফোনগুলো ডেট আছে কিনা এটা বুঝতে পারি। তো এখানে যখন আমরা চার্জে ইন করি তখন দেখতেছেন কোনো এম্পিয়ার টানতেছে না, ফোনটাতে কিন্তু চার্জে লাগানো আছে। তো দেখেন, আসলে এখানে কিন্তু এম্পিয়ার টানার কথা, এখন টানতেছে না, তার মানে সমস্যা 100% হয়েছে। যেটি হতে পারে ভিপিএস লাইন থেকে যদি সমস্যাগুলো হয় তাহলে কিন্তু এম্পিয়ার টানবে না আর ফোনটা ডেড কন্ডিশন থাকবে। এক কথায় পাওয়ার আইসি কাজ করা এখন কিন্তু বন্ধ করে দিয়েছে, পাওয়ার আইসি কোনোভাবেই কাজ করতেছে না, যার কারণে আমাদের ফোনটা কিন্তু কোনোভাবেই সেন্স নাই। তো এখন আমরা কাজটা, এই যে কাজটা আপনাদেরকে আজকে স্টেপ বাই স্টেপ দেখাইতেছি আপনাদের